নরা, তোর চা যাকে বলে চুমুকে চমক। তা তো চমক হবেই, ওই চুমুকের পয়সা তো দিতে হচ্ছে নে। নরা, আরে ওই দেখো গুলটে মামা। পটেশ্বরীদির আবার কি হলো? ও বাবা গো, আমি ওই ন্যাপলাকে ছাড়বো না গো। হে কি পটেশ্বরী, তোমার এমন অবস্থা করিল কে? কাঁদিতেছ কেন তুমি? ওই ওই আতাপাড়ার ন্যাপলা। আতাপাড়া স্ন্যাপলা? হোয়াট ন্যাপলা? হু ন্যাপলা? আরে ওই যে গুলটে মামা পকেট মারি করে দুবার ধরা পড়েছিল, একবার তো ঘুষি মেরে কার যেন নাক ফাটিয়ে দিয়েছিল। মানে ভেরি ডেঞ্জাস্টিক। কিন্তু তোমার নাক তো ঠিকই আছে দেখছি পটু। আমাকে সিনেমা দেখাবে বলেছিল, আমি সেজে গুজে লিপস্টিক পরে ওই আতাপাড়ায় ওদের বোমার সঙ্গে গেলাম। গিয়ে দেখি ন্যাপলা নেই। কোথায় গেছে? ওর এক সাগরেদ বলল ওর গুরুর জরুরি কল্পে ওনাকে চলে গেছে। ঠিক আছে, সে না হয় তুমি পরে সিনেমা দেখে নেবে পটুদি, এখন আর কাঁদতে হবে না। না, আমার অপমান হয়েছে। কি হয়েছে? অপমান। সিনেমা দেখাবে বলল, আমি সেজে গুজে গেলাম, তারপর আর দেখালো না। হ্যাঁ? এটা কি অপমান হলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ, খুব ভেরি ব্যাড টাইপের অপমান। বদলা চাই, বদলা চাই। ও কি আশ্চর্য! এই পটু, আমি তো কিছু করিনি। এই পটু, হ্যাঁ হ্যাঁ, বদলা চাই, বদলা চাই। পাড়ার মেয়েকে বেপাড়ার ছেলের এই অপমানের বদলা চাই। এই তো আমার এবার খুব আনন্দ হচ্ছে। তোমার এই বদলা কে নেবে পটু? তোমার বাবা? বাবা, ও মা গো! উফ! কার ধাক্কা কে খেলো হরি বল? হ্যাঁ গুলটে মামা, এই সুযোগ। পটেশ্বরীদির অপমানের বদলা যদি তুমি একবার নিতে পারো না, তাহলে কি হবে? অনেক কিছু। পটেশ্বরী দিয়ে আমাদের দলে চলে আসবে, যখন যা চাইবে তাই খেতে পারবো আমরা। নরাদার ধার শোধ হয়ে যাবে। হরিদার দোকানের রোল, পটলাদার দোকানের গরম রসগোল্লা, কচুরি, ছানার জিলিপি, গজনী রেস্টুরেন্টের চিলি চিকেন ফ্রাইড রাইস। আর বলিস না, আমি কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে। ধপ করে কিন্তু আমি বদলা নিয়ে আসবো। হ্যাঁ, আমরাও তো তাই চাই গুলটে মামা। তোদের শরীরে কি দয়া মায়া নেই রে? যা বাবা, আবার কি হলো? বদলায় মায়া দয়া দেখালে চলে না গুলটে মামা। না মানে বলছিলাম, ন্যাপলার প্রতিও কি আমরা একটু দয়া মায়া দেখাতে পারি না? কবি নেই, ও আমাদের পাড়ার মেয়েকে অপমান করেছে। হ্যাঁ হ্যাঁ, আমার প্রতিও কি আমি একটু দয়া মায়া দেখাতে পারি না? মানে আসলে আমি যখন ওই ন্যাপলার কাছে যাব, ভয়ঙ্কর একটা ব্যাপার হতে পারে। ন্যাপলার কি অবস্থা করব আমি, সে তো আমি জানি না। এত রেগে গেলে আমার কি অবস্থা হবে সেটাও আমি বুঝতে পারছি না রে। আসলে এত চিন্তা করতাম না। টাইট তো দিতে হবে ওই ন্যাপলাকে। ছুরি চাকু পকেটে নিয়েও ঘুরে, পকেটে পেটেও থাকে শুনেছি। তাই আমার মাথাটা আরো গরম হয়ে যেতে পারে। কখন কি করে বসবো? বাচ্চা ছেলে এই সেদিন পকেট মারি করতে শিখেছে, এই বয়সে এত বড় বদলা কিও সহ্য করতে পারবে? সব পারবে। ও, পারবে বলছিস না? বলছিস? ঠিক আছে, তাহলে সে বদলা আমি নেবই। ন্যাপলা জানে না আমার শরীরে ডাকাতের রক্ত বইছে। তোরা তো আমার সঙ্গেই যাবে, তাই না? মানে না 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 গুলটে মামা, আমাদের যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কিন্তু তখন অনেক বড় হয়ে যাবে। তুমি একাই যাবে আর টুক করে বদলা নিয়ে চলে আসবে। ও, তোরাও যাবি না? না না, আমরা তোমার জন্য নরদার দোকানে ওয়েট করবো গুলটে মামা। ফুলের মালা নিয়ে। বুকে পড়াবি না গলায়? এসব তুমি কি বলছো? তুমি কি ভয় খেয়ে গেছো গুলটে মামা? কবি নাকি, আজ বিকেলেই হয়ে যাবে পাড়ার মেয়েকে বেপাড়ার ছেলের অপমানের বদলা। বদলাও, বদলাও। ঢ্যাং ড্যাং। গুলটে মামা।
ব্যাপার বলতো, গুলটে মামা এখনো ফিরছে না? আমি বলেছিলুম না গুলটে বাবু নিজে না বদলি যায়। গুলটে মামাকে না পাঠালেই ভালো হতো, সত্যিই চিন্তা হচ্ছে। ওই দেখো, চল তো। বদলাটা একটু বেশি জোরেই হয়ে গেছে রে ভাইটু। তুমি আসো আসো আসো, নরদা নরদা ঠান্ডা জল দাও। উরি বাবা রে, ও বাবা। ন্যাপলা তোমার এমন অবস্থা করলো? ঘটন তোদেরও বলেছিল আমাকে রাগাস না, কখন কি করে বসবো। তুই বরং পটেশ্বরীকে খবর দে, বদলা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কিছুই না, জাস্ট একটু আলতো করে ধরেছিল। তারপর ন্যাপলা ভয় পেয়ে আমাকে অনেক দূরে ছুড়ে মানে পাঠিয়ে দিল। কে আর করবো, দেখলাম ন্যাপলাটা আমার সঙ্গে লড়তেই চাইছে না। ওকে ছেড়ে দিয়ে কোনো রকমে পালিয়ে মানে পালিয়ে চলে এলাম আর কি। ব্যাস, বদলা শেষ, বদলা শেষ। ভালো দিন আর নেই রে ভাইটুগন, আমি চাইলেই ন্যাপলাকে পুরো নেপালে পাঠিয়ে দিতে পারতাম। কথা পারাস ন্যাপলা? গুলটু সোনা, টাটা। ভেন্ডি রে, এটা আমি কি দেখলাম? পটেশ্বরীরই দল বদলেছে। আমি ন্যাপলাকে ছাড়বো না, ন্যাপলাকে ছাড়বো। গরম খবর আছে, গরম খবর আছে। আরো গরম? হ্যাঁ গুলটে মামা, পটেশ্বরীদির সঙ্গে ন্যাপলার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ রে, তোকে কে বললো? জোড়া গোবিন্দ বাবাকে ডেকেছে, বিয়ের দিনক্ষণ নিয়ে কথা হবে। ন্যাপলাও নাকি আসছে আজ। হ্যাঁ হ্যাঁ, এইমাত্র যেতে দেখলাম বাইকে চেপে, পটেশ্বরী দিকে পেছনে বসিয়ে। ন্যাপলার বাইক আছে, তাই নাকি পটেশ্বরীদির ওকে এত পছন্দ। কি এত বড়? তুমি খোঁজে যাচ্ছ কেন গুলটে মামা? পটেশ্বরীদিকে তো আর তুমি বিয়ে করবে না? ইয়ে মানে ঠিকই, তবু আমার পাড়ার মেয়েকে আমার নাকের ডগা দিয়ে বেপাড়ার একটা ছেলে বিয়ে করে ড্যাং ড্যাং করে নিয়ে যাবে, এটা সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না রে। তাহলে কি তুমি বিয়ে করবে পটেশ্বরী দিকে? ঘটনা, তুই কি মনে প্রাণে চাইছিস যে তোদের লিডারকে অকালে হারাতে? তাহলে তুমি এত দুঃখ পাচ্ছ কেন গুলটে মামা? ওই ন্যাপলার মতো এমন একটা ক্যালটাবুলাস ছেলের কাছে আমি হেরে গেলাম। এর জন্যই বলি পরের ভালো করো না, মাঝখান থেকে ফোকটে কেলা মানে ধোলাই খেয়ে গেলে। ড্যান্ডি, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। চা চাই, নড়ার দোকানে চল। ঠান্ডা মাথায় ভাবতে হবে আমাকে। এর বদলা আমি নেবই। ফলো মে। আবার বদলা? কি জানি আবার কি হয়। আজকের এই চাটা আমি আপনারে টেম্পোরারি খাওয়ালুম গুলটে বাবু। যতই হোক, যা বদলা বদলি বিপদে পড়েছেন আপনি। টেম্পোরারি টেম্পো ও কমপ্লিমেন্টারি। না দাদা, তুমি যা দিলে না। এবার আমি দেব। কি দেবে তুমি গুলটে মামা? বিয়ে কা বদলা বিয়ে। তুমি বিয়ে করবে গুলটে মামা? দরকার হলে তাই করব, তবু আমি এর বদলা নেবই। বিয়ে করে বদলা নেবে কেমন করে তুমি? পটেশ্বরী ন্যাপলাকে বিয়ে করছে, আমি ওই পটেশ্বরীর থেকে ডবল ভালো মেয়ে বিয়ে করে দেখিয়ে দেব। ন্যাপলাকে বিয়ে করে পটু কত বড় লস করেছে। তবে এখন থেকে কিন্তু আপনি পটেশ্বরী দিদিরে ভালোবেসে আর পটু বলতে পারবেন নে। এটাও কিন্তু একটা বড় নস হলো। ওকে, ডাকবো, দরকার হলে অন্য কাউকে অন্য কিছু ডাকবো। কিন্তু তুমি এমন মেয়ে পাবে কোথায়? ইয়ে মানে তোমার সঙ্গে কে তার মেয়েকে বিয়ে দেবে গুলটে মামা?
দেবে গো দেবে, আমার কাছে তেমন মেয়ের খোঁজ আছে। চায়ের দোকান কি আর অমনি অমনি খুলিছি গো, তার তো কিছু ভালো গুণ আছে গো। নড়া, বেশি কথা না বলে ঝেড়ে কাশ দেখে। ওই আতা পাড়ায় গজেন গড়াই আছে না, লোহার ব্যবসায়ী গো, ভালো টাকা করি আছে। আমাদের ঝোলা গোবিন্দের মতো? আরে তার চেয়ে বেশি ছাড়া কম হবে না গো। তা সে গজেন বাবুর একমাত্র মেয়ে টুঙ্কুবালা, তার জন্যই গজেন বাবু ভালো ছেলে সন্ধান করতেছে গো। টুঙ্কুবালা নামটার মধ্যে কেমন একটা বেশ ইয়ে ব্যাপার আছে না? তোরা কি বলিস? হ্যাঁ হ্যাঁ। নড়া, আরেক কাপ চা দে। আমিও দেখে নেব ওই ন্যাপলার পটেশ্বরীকে। ঝোলা গুড়ের বদলে লোহার ব্যবসা, বেশ শক্তপোক্ত ব্যাপার, তাই না পাচু? ঝোলা গুড় বেচে, তাও আবার ভেজাল। লোহা পুরো খাঁটি হয় রে, খাঁটি। মাথায় পড়লি পরে কিন্তু বেজায় নাগবে গুলটে বাবু, চিন্তা করি নেন একবার। চিন্তা হয়ে গেছে রে নড়া। কবে নিয়ে যাবি বল দেখি আমাকে ওই গজেন বাবুর বাড়ি? কালিয়া দেরি করে লাভ কি, এক্ষুনি বেরিয়ে পড়ি চলেন। ঘটকালি বাবু যদি কিছু রোজগার হয়। চল, এক্ষুনি চল। কি জানি এরপর আবার কি হয়। গজেন বাবু, এই একেবারে জারি বলি হিরের টুকরো ছেলে। বাপ ছিল জাদরেল দারোগা, পিসি মশাই জমিদার, দারোগা প্লাস জমিদারের রক্ত পাঞ্চ হয়েছে জারি বলি। বুঝছি। তা তুমি কি করো হে বাপু? আমি মানে মশাই, আমি মানে ব্যবসা করি, বিজনেস। হরি বল। ও ব্যবসা করো? কিসের ব্যবসা? মানে লাউয়ের ব্যবসা মশাই। ইন্টারন্যাশনাল লাউ সাপ্লাই কোম্পানি। লাউ ইম্পোর্টিং অ্যান্ড এক্সপোর্টিং করি আমি। এইটা তুমি কি কইলা? লাউ ব্যবসা, তাও আন্তর্জাতিক? আচ্ছা, কোথায় তুমি লাউ সাপ্লাই করো শুনি? মস্করা করতেছো নাকি আমার লগে? ছি মশাই, আমি মস্করা করব আপনার সঙ্গে? প্রতিদিন 4-5টা প্লেনে ঠেসে আমাকে কচি লাউ সাপ্লাই করতে হয়। কোথায় জানেন? আঞ্জেনিয়া। বলো হরি। আনজেনিয়া? ওরা কপাইলে এমন দেশের নাম তো শুনি নাই কখনো। তা সেইখানে এত লাউ খায় কে? ওই দেশের জাতীয় খাদ্য তো লাউ ঘন্ট। দেশের প্রতিটি লোক প্রতিদিন নিয়ম করে লাউ খাবেই। আঞ্জেনিয়ার রাজামশাই তো রোজ সকালে উঠে 2টি কচি লাউ চিবিয়ে খান। অথচ ভেরি শ্যাডিং ব্যাপার কি জানেন? ওই দেশে একটাও লাউ গাছ নেই। তাই আমি লাউ সাপ্লাইয়ের অর্ডারটা ধরেছি স্যার। মানে মেসমশাই। ও আচ্ছা, তুমি এত লাউ পাও কই? কেন স্যার, আমাজনের জঙ্গলে। আমাজনের জঙ্গলে লাউ? কেন স্যার, নেই নাকি? প্রচুর লাউ গাছ আছে স্যার আমাজনের জঙ্গলে। গভীর জঙ্গল তো, এখানে সেখানে লাউ গাছ হয়েছে, কেউ কাটেই না। এত বড় বড় গাছ, পাক্কা লাউ ধরে আছে স্যার। সে কি দৃশ্য! আপনাকে স্যার নিয়ে যাব সেখানে, বুঝেছেন? আপনি দেখবেন একদল হরিণ ছুটে এসে কচি লাউগুলো খেয়ে চলে গেল। আর যে বাঘগুলো নিরামিষ খায়, ওদের নিয়ম করে লাউ চাই। তারই মাঝখানে কষ্ট করে আমাকে লাউ পাড়তে হয় স্যার। তারপর ব্যাগ ভর্তি করে আমাজন থেকে আঞ্জেনিয়ায় পাঠিয়ে দিই স্যার। গপ্পের গরুরে একেবারে নাও গাছে তুলে দেছে দেখতেছি। আচ্ছা, কত টাকা রোজগার করো শুনি? কি বলি বলুন তো আপনাকে? তা স্যার মেরে কেটে ঢেরে কেটে মাসে 7,757,000 ট্রলার। কি ট্রলার আবার কি? স্যার, আঞ্জেনিয়ান টাকা। ওই জলটা দে। এই তো দিচ্ছি কাকু, দিচ্ছি। আমি অনেকক্ষণ ধরি এমনটা হবে সন্দেহ করতেছিলাম গো।
তাহলে বলছিলাম স্যার, মেশামশাই, টঙ্কুবালার সঙ্গে আমার ইয়েটা যদি... হইব হইব বই কি, তবে আমার একমাত্র কন্যা টুঙ্কু বালার একখান শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি যে কোনো গর্ত খুঁড়তে রাজি আছি। আমার মাইয়ারে যে বিয়া করব তার একখান অন্তত গাড়ি থাকতে হইব। তোমার নিশ্চয়ই আছে। গাড়ি? গাড়ি আছে তো, ড্যাম নিউ ইয়ে গাড়ি স্যার, আরতি গাড়ি। কি আরতি? হ্যাঁ স্যার, বিদেশি গাড়ি, আঞ্জেনিয়ান। তাই বুঝি? বিদেশি গাড়ি? ঠিক আছে, আগে নিজের চোখে গাড়ি দেখুম, তারপর বিয়া ফাইনাল করুম। হরি বল। গর্তটা অনেক বড় খুঁজতে হবে দেখছি। কি? না কিছু না মেশমশাই, এখন তাহলে আমরা আসি, আরতি চড়ে আসবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আগে দেখুম কি আরতি তুমি আনো। কে যে এমন করে পেয়েছে যাবে সেটা তো বুঝতে পারা যায়নি কো। এবার আপনি আরো তীরে কোথায় পাবেন বলেন দিদি? লাউয়ের ব্যবসায় যখন বাস করেছি তখন গাড়িটাও জোগাড় হয়ে যাবে। কিভাবে গুলটে মামা? কাল সকাল হলেই দেখতে পাবি। এখন যা যা যা, যে যার বাড়ি চলে যা, আমাকে একটু ভাবতে দে। কেসটা কি হলো বলতো? গুলটে মামা গেল কোথায়? এত বেলা হয়ে গেল। পিসিমা তো বললো সেই কোন সকালে বেরিয়েছে। আরে পাঁচু ভাইপো, ভেন্ডি ভাইপো, তোমরা দেখে যাও গো। গুলটে বাবু আরতি গাড়ি নিয়ে চলে এসেছে স্কুল মাঠে। কি? তাড়াতাড়ি চলো, আরে তাড়াতাড়ি চলো। এসব কি গুলটে মামা? তুমি গাড়ি কোত্থেকে পেলে? তুই আম খা, গাছের খবর জেনে তোর লাভ কি? চলিয়ে ড্রাইভার জি, কাহা? পটেশ্বরী কা বাড়ি কা সামনে। আমরাও যাব। उठ के बस जल्दी। हॉर्न बजाइए ड्राइवर जी, जोर से जोर से। পটেশ্বরী দি কি বাড়িতে নেই নাকি? ওই তো পটেশ্বরী দি। अरे হচ্ছে না, আরো জোর সে জোর সে। আরে জোর সে জোর সে। ওই তোরা থামবি নাকি আমি আসবো? হর্ন থামাইয়ে পাচু, পটেশ্বরীকে এবার বল। পটেশ্বরী দি, গুলটে মামা গাড়ি কিনেছে। কি? মার হর্ন। নেপলাদার বাইকের বদলে আমাদের গুলটে মামার গাড়ি। ন্যাপলাদার কি এমন গাড়ি আছে? গুলটে মামার তো বিয়ে হবে পাশের পাড়ার টুঙ্কুবালাটির সঙ্গে। ওটা তোর বৌদি হবে ঘটনা। মা তাই? আমি গুলটেকে বিয়ে করব। এটা কি হলো? এটাকে মার দিয়া কেল্লা। চল পাচু, এখানে আর থাকা যাবে না, ডিমান্ড বাড়া। এবার আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? अगला स्टेशन गजन बाबूर बाड़ी। ड्राइवर जी जोर से स्पीडे चलिए। তোরা বসে থাক, আমি নামছি। কেন? দেখতে যা কি হতা है এখন। গজেন বাবু, গজেন বাবু, কেডা রে? গজে ইয়ে মানে সমস্যাই, আমি আপনার হবু ইয়ে। ও আচ্ছা, গুলটে শোনুন যে। এই যে আমার আরতিটাকে এনেছে, এই যে দেখুন, একটু টাচিং করে দেখুন, পুরো ফরেনিং কার মানে গাড়ি। তাই বুঝি? বাহ, দেখতে তো ভালোই, কিন্তু গাড়িটারে কেমন চেনা চেনা লাগতেছে। টিভিতে দেখেছেন তো, খুব অ্যাডভার্টাইজিং দেয়। কি নাম্বারটাও তো চেনা চেনা। নাম্বার? আপনারও আমার মতো একই স্বভাব আছে দেখছি, অন্যের জিনিস সবকিছুই কেমন যেন চেনা চেনা লাগে। কি শ্যামলাল তুই?
আরে এইটা তো আমার গাড়ি খান, এইটারে যে আমি তোর গ্যারেজে দিয়ে আইছিলাম ঠিক করণের জন্য, তুই আবার ওরে ভাড়া খাটাইছস। ইয়ে না মানে বাবুজি, কেস ঘুরে গেছে মনে হচ্ছে, গাড়ি ম্যাচিং করে গেছে, এই মরেছে। মানে স্যার আপনার গাড়ি মানে তো আমারও গাড়ি। হ্যাঁ, শ্বশুর মশাই জামাই, জামাই জামাই শ্বশুর মশাই, তাই না? ওই ওই তোরা নাম আগে, শ্যামলাল তোরে আমি পরে দেখতাছি উজবুক। আমার গাড়ি আই না আমার এই দেখাইতাছস, তোরে আমি হাজতে পাঠামু। এই সামলাল, আমাকে বলিসনি কেন এটা আপনার গাড়ি? স্যার সামলাল আমাকে বলেনি, বিশ্বাস করুন। তাহলে আমি অন্য গাড়ি ভাড়া করতে আমি আনতে পারতাম স্যার। তাই বুঝি? ওই দারোয়ান, ওই এইটারে বাদ আগে বাইন্দা রাখ। আমাকে কেন? আমি গেলুম স্যার, আমি টুঙ্কু আর আগে আর বিয়ে করতে চাই না স্যার। ওই শ্যামলালটাই আমাকে ঝুলিয়েছে রে। তুমি গাড়ি ভাড়া করবার টাকা কোথায় পেলে গুলটে মামা? আরে ধারে এনেছিলুম তো, ভেবেছিলুম বিয়ের পর শ্বশুরের পয়সায় মিটিয়ে দেব। এবার কি হবে? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। গোবিন্দ গুচাই ন্যাপলার সঙ্গে পটেশ্বরীদের বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। তাতে সর্বনাশের কি দেখলে? সর্বনাশী বলদ ঘটন। ঝোলা গোবিন্দ তোমার সঙ্গেই পটেশ্বরীদের বিয়ে ফাইনাল করতে এদিকেই আসছে। ওরে বাবা, গেলুম রে। আমি আর কোনো বদলা নেবো না, আমি আর কোনো বদলা নেবো না। ঝোলা গোবিন্দ আসলে বলবি আমি বলেছি আমি বাড়িতে নেই। তুমি কোথায় গেছো জানতে চাইলে কি বলবো? বলবি আঞ্জনি আর লাউ বেচতে চলে গেছে। হ্যাঁ রে, হ্যাঁ কি বলবি বুঝতে পেরেছি। ওরে বাবা গো, ও বাবা।